আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজ আমি একটা খবর দেখে খুব হতাশ হলাম। সেটা হলো এই যে আমাদের সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমদ সাহেব, উনি দুর্নীতি করে, লুটপাট করে দেশের সব সম্পদ বাইরে নিয়ে আজ উনি আমেরিকান স্যাংশনের মুখোমুখি হলেন। আপনি জেনারেল আজিজ আহমদ সাহেব, আপনি সেনাবাহিনীকে কলঙ্কিত করেছেন। বাংলাদেশের সেনাবাহিনী আগে কত গর্বিত ছিল। ওই যে জাতিসংঘের কত দেশে জাতিসংঘের ইয়েতে তারা গেছে, কত দেশের নিরাপত্তা দিয়েছে। আজ আপনি সেই সেনাবাহিনীকে কলঙ্কিত করেছেন এই কারণে বলবো, কারণ আপনি ওই বাহিনীর প্রধান ছিলেন। আপনি একটা বাহিনীর, একটা সুনামধন্য বাহিনীর প্রধান হয়ে আপনি কি করে দেশে এত দুর্নীতি, এত খুন, এত লুটপাটের কাজ করলেন? আমার তো মাথায় ধরে না। আজিজ আহমদ সাহেব, এরকম হাজারো আজিজ আহমদ সাহেব এখন বাংলাদেশে ঘুরতেছে। আরেকজন পুলিশ প্রধান বেনজির আহমদ সাহেব, ওনার শুনতেছি হাজার হাজার কোটি টাকার হাজার হাজার কোটি টাকার সম্পদ, ওই সম্পদ, বাড়ি, ফ্ল্যাট। আসলে কি বলবো এগুলা? বাংলাদেশের দুর্নীতি এত চরম পর্যায়ে চলে গেছে, আসলে এটি মুখের ভাষায় প্রকাশ করা যাবে না। আসলে এই টাকাগুলো কার? এই টাকাগুলো হলো বাংলাদেশের সাধারণ মানুষের। ঠিক আছে, আজ যারা ব্যাংকে গিয়ে টাকা পাইতেছে না, যারা 5,000 টাকা তুলতে পারতেছে না লক্ষ লক্ষ টাকা ব্যাংকে রেখে, সেই মানুষগুলোর এই টাকাগুলো। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আপনাকে একটা কথাই বলবো, এইসব দুর্নীতিবাজদের, প্রতিটা দুর্নীতিবাজকে চিহ্নিত করে আইনের আওতায় এনে সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে এই সাধারণ মানুষের ব্যাংকে যত টাকা আছে সবগুলো আপনি পরিশোধ করেন। এই সব যত দুর্নীতিবাজ আছে সবগুলোর প্যাডের ভিতরে এই সাধারণ মানুষের টাকাগুলো ঢুকছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করেন। যারা এসব দুর্নীতি, লুটপাট এগুলোর দিকে ছিল বা বর্তমানে আছে, এগুলোর দিকে করেন, এদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে সাধারণ মানুষের ব্যাংকের টাকা দেওয়ার ব্যবস্থা করে দেন আপনি। কারণ আপনি বাংলাদেশে তো এখন খুব আইনের সুশাসন চলতেছে। যেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়া 3 কোটি টাকার জন্য 10 বছরের জেল হয়েছে। ঠিক আছে, আপনি বলছেন এতিমের টাকা মাইরা খাইছে, আসলে টাকাটা এখনও ব্যাংকেই আছে। এই হিসাবে তাকে যদি 10 বছরের সাজা দিয়ে থাকেন, এইসব দুর্নীতিবাজদেরকে এক একটারে 1000 বছর করে সাজা দিবেন আপনি। তাহলে বুঝবে যে বাংলাদেশে আইনের শাসন চলতেছে। আপনি যদি 3 কোটি টাকার জন্য 10 বছর জেল হয়, তাহলে 30,000 50,000 কোটি টাকার জন্য কত বছর জেল হবে সেটা আপনি নির্ধারণ করবেন। ঠিক আছে, আসলে বেশি কিছু বলবো না। আসলে দেশে যেভাবে চলতেছে, যেভাবে দুর্নীতি চলতেছে, এইভাবে তো দেশ আমাদের সোনার বাংলাদেশ আর সোনার বাংলাদেশ আমার মনে হয় না থাকবে। আর সেটা তো আমার মনে হয় যেন দেউলিয়ার দেশে পরিণত হয়ে যাবে। তো আসলে সব কিছু সুন্দরভাবে চালান, সকল দুর্নীতিবাজদেরকে আইনের আওতায় এনে আইনের শাসন কায়েম করে, এদের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করে সাধারণ মানুষের এই যে ব্যাংকের টাকা লুটপাট হয়েছে, এগুলো সব কিছু কীভাবে দেওয়ার ব্যবস্থা করবেন, এগুলো ব্যবস্থা করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।